আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে আমি প্রায় একটা কথা বলি, আমি শুধু একা নাই, যারা রাজনীতি বোঝে, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, যেসব সাংবাদিকরা কথা বলে, যেমন মানজুরুল আলম পান্না ভাই, তো মাসুদ কামাল, ইনারা যে কথা বলে, তখন একটা কথা আসে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে যে হামলাগুলো হবে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে যে অঘটনগুলো ঘটবে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হবে, কারণ তারা তখন ভাববে যে আমরা তো নিষিদ্ধ, সামনে পড়লেই আমাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং এই সরকার সেই নজির বা নমুনা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে যে ছাত্রলীগের যারা আগে কর্মী ছিল বা ছাত্রলীগ যারা করতো, নিষিদ্ধ হওয়ার পরে তাদের নামে নেই কোনো মামলা, নেই কোনো সন্ত্রাসী মামলা, হত্যা মামলা নেই, কোনো কিছুই নেই। অথচ তাদেরকে সামনে পাইলে কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা গণধুলাই দিচ্ছে, দিয়ে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে, পুলিশ তাদেরকে মানে আটক করছে এবং তাদের নামে পরবর্তীতে মামলা দিয়ে দিচ্ছে। এরকম ঘটনাগুলো ঘটছে। এখন ঘটনা হলো, আমরা জানি গতকালকে যমুনা এবং শাহবাগে আম নিষিদ্ধের ঘটনা, নিষিদ্ধের জন্য আন্দোলন হয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে হয়েছে। হবিগঞ্জে ওই কিছু এনসিপির নেতাকর্মীরা একটু অতি উৎসুক হয়ে তারা আবার ওই যে ইয়াং পোলাপান, কিছু স্কুলের পোলাপান যারা একটু নেতা হতে চায়, মানে পড়া নেই, শোনা নেই, নিধিরাম সর্দার, ওই যে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, অর্থাৎ তারা মানে কী জন্য নেতা হতে চায়, কোন যোগ্যতায় নেতা হতে চায়, এটার কোনো তারা নিজেরাও জানে না। তারা যে লিডারশিপ কী, তারা যে নেতৃত্ব কী, তার ক্ষমতা কী, কিছুই কিন্তু বোঝে না। তারা ওই যে মানে মোবাইল চালায়, ভাঙভুং করে ঘুরে বেড়ায়, বড়ো ভাইয়ের পেছনে ঘুরলে ভালো খাওয়া যায়, চা বিস্কুট ফ্রি খাওয়া যায়, পান ফ্রি খাওয়া যায়, এই মন মানসিকতা তারা। হবিগঞ্জ থেকে তারা যখন এই কর্মসূচি পালন শেষে সন্ধ্যার পরে ফিরে যাচ্ছিল, তখন তাদেরকে নাকি কে বা কারা জয় বাংলা স্লোগান দিয়ে বেধড়ক পিটিয়েছে, এমন মাইর দিয়েছে যে তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করতে হয়েছে। এখন নিষিদ্ধ করার দাবি করাতে যদি এই রাগ হয়, এখন নিষিদ্ধ করে দিলে, ওই যে আমি প্রথমেই বলেছি যে নিষিদ্ধ সংগঠন হলে বা নিষিদ্ধ দল হলে, তখন তারা বলবে এমনিতে আমরা সামনে পড়লে তো এটা গ্রেপ্তার হবে, তো কয়টার মানে উইকেটে একটু উলটপালট করে দিয়েই যায়, কয়টার উইকেট একটু ফেলে দিয়েই যায়। সুতরাং আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল যারা এখনও মিছিল বাইর হলে, এখনও আইবি রহমানের মতো লোক গ্রেপ্তার হলে হাজার হাজার লোকজন এসে জয় বাংলা স্লোগান দেয়, এদেরকে নিষিদ্ধ করতে চাওয়াটা মানে বিপজ্জনক, শুধু বিপজ্জনক নয়, চরম আকারের একটা ভুল ডিসিশন এবং বিপজ্জনক ঘটনা ছাড় বই আর কিছুই নয়। কারণ তখন তারা বলবে আমাদের তো সব কর্মসূচি বন্ধ, কর্মকাণ্ড বন্ধ। এবং দেখা গিয়েছে বাংলাদেশের ইতিহাসে যেসব দলগুলো নিষিদ্ধ হয়েছে, ওই সব দলগুলো দ্বারাই মানে ওই সরকারের পতন হয়েছে। তো হবিগঞ্জের ওরা খেয়েছে মায়ের, তারপরে আবার তারা নিজেরা হাতাহাতি করেছে। তারপরে আপনার আমজনতার দল, ওরা যে মঞ্চের আয়োজন করেছে এই যে যমুনার ওখানে, মানে বিশাল মঞ্চায়ন, সেটার নিয়েও তারা আপনার প্রতিবাদ করেছে এবং সেটাকে তারা বয়কট করেছে। এদিকে আবার ভিপি নূরের দলকে পুলিশ চ্যাগানি দিয়েছে। তারা আবার পল্টনে যে আলাদাভাবে একটু চাইছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটু লাফালাফি দাপাদাপি করবে, এজন্য পুলিশ আবার তাদেরকে চ্যাগানি দিয়েছে। মানে তারা মায়ের খাওয়ার উপরেই আছে আর কি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।